এবারের ঈদে গান শোনাবেন না ডক্টর মাহফুজুর রহমান। গণমাধ্যমকে এই খবর জানিয়েছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ। চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, এবার ঈদে গান ডক্টর মাহফুজুর রহমান শোনাচ্ছেন না, কারণ তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত। 2016 সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা সমালোচনায় আসেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এরপর থেকে প্রত্যেক ঈদেই তিনি নিয়মিত গাইছেন। এই ধারাবাহিকতা রক্ষা করে প্রতি ঈদে বিশেষ আকর্ষণ হিসেবে এটিএন বাংলা আয়োজন করে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যেখানে গানের ফুলঝুরি নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। গত কয়েক বছর ধরে প্রতি ঈদেই দর্শকদের আগ্রহের জোয়ার থাকত তার একক সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে। এর আগে সর্বশেষ গত কোরবানি ঈদে 2 ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে সময় ঈদের দিন রাত 10:30 এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান আমার চোখের আলো। পরদিন রাত 10:30 প্রচারিত হয় দ্বৈত গানের অনুষ্ঠান ওয়াদা করো। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান 1978 সালে তার ব্যবসায়িক জীবন শুরু করেন। বাংলাদেশ থেকে নিট পোশাক ইউরোপে রপ্তানির মধ্যে দিয়েই তার এই ব্যবসার শুরু। এরপর 95 সালে এই ব্যবসার খাতিরেই ভারতের মুম্বাই শহরে গিয়ে জি টিভির কার্যক্রম দেখে তারও ইচ্ছা হয় ওই আদলে বাংলাদেশে একটি স্যাটেলাইট টেলিভিশন প্রচার শুরু করার।